এখন বাজে 5টা। তো এবার আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, কাঠপাট্টি। তো 3 ঘন্টা ট্রেন লেট ছিল, 2:20-তে টাইম তো ছিল, তো সেখানে 5টা 10-15 হয়ে গেছে আমাদের নামতে নামতে। পুরো 3 ঘন্টা লেট, কারণ ট্রেন ছেড়েছেই অনেক লেটে। আর এই যে আমরা কাঠপাট্টি জংশনে চলে এসেছি। তো যেহেতু আমাদের ট্রেনটা অনেকটা লেট ছিল, মানুর বাপি কিন্তু অনেক আগেই চলে এসেছিলো, মানে ও 4টের সময় বেরিয়ে গেছিলো। মানু 3:30টার সময় ফোন করে ওর বাপিকে ডেকে দিয়েছিল। তো এই যে ওর বাপি চলে এসছে। আমাদের মানে সিট ছিল B1-এ। তো মানু আগেই বলে দিয়েছিল বাপি B1-এ। প্রথমে 5 নম্বরে দিয়েছিল, তারপরে দিয়েছে 3 নম্বরে। তো দেখো আমরা বাসে যাচ্ছি, কারণ 5:30টা বেজে গেছে, বাস চলে এসছে। তো যদি আমরা অটো করতাম তাহলে 100 টাকা নিত, আর বাসে কিন্তু আমাদের মা মেয়ের ভাড়া নেয়নি, শুধু মানুর বাপির 10 টাকা। তো যেটা সত্যি সেটাই বলছি, কাঠপাট্টির থেকে আমরা রুম অবধি এসছি মাত্র 10 টাকায় চলে এসছি, 90 টাকা বেঁচে গেছে। আর এই যে পিন্টুদাও উঠে গেছে, এসেই মানু আর কি ইন্ডাকশানটা ফ্রিজে আগে রাখলো মানুর বাপি। দেখি অলরেডি পিন্টুদা বসেই রয়েছে। তো এখন আমাদের টিকিট, মানে মানুর বাপির টিকিট বা আমাদের সবার টিকিট এখন পিন্টুদাই করে দেয়। হয়তো পিন্টুদা কিছু টাকা বেশি নেয়, কিন্তু এখন আমাদের এমার্জেন্সি টিকিট হয়ে যায়। আমরা এখন আর বিশ্ব বাংলার থেকে টিকিট করি না, ওর থেকে পিন্টুদা মানে ভালো টিকিট, মানে দিনের দিন টিকিট করে দিতে পারে, মানে একদিন আগে বলে দিলে হয়তো 200-400 টাকা বেশি নেয়। তো যাই হোক, আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। আবার তো ব্লাড টেস্ট করতে যেতে হবে। তো এখনও দেরি আছে, এখনই তো যাব না, কারণ 7:30টার দিকে তো হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্ন করে 7টার দিকে। তো এখন আমরা রুমের দিকে যাই, গিয়ে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে আসবো। তো এখানে গিয়ে আমরা মানুষ স্নান করে নিল। আর মানে কি বলবো, এত গরম, আমি ভয়েস দিচ্ছি খুবই কষ্টে, মানে একটুখানি ঘরে ফ্যানটা বন্ধ করেছি, মানে এত কষ্ট হচ্ছে ভোরবেলা উঠেই। আর এসে যেই দরজাটা খুলেছি মনে হচ্ছে গরম একটা আগুন বেরোচ্ছে। তো আসার সঙ্গে সঙ্গে আমরা স্নান করতে গেলাম মা মেয়ে। আর মানুর বাপি তো কালকে এসে, এই যে আমরা এই ব্যাগটাতে তো তোমরা জানো বাসনপত্র আগের বারের একটু তেল যা ছিল সব ধুয়ে গেছিলাম। তো ও বলছে একটু চা করি, চা বাইরে কিনতে গেলে তো 20 টাকা 30 টাকার নিচে হবে না। তো ঘরে যেহেতু আমাদের মানুর বাপি কালকেই গ্যাস, পিন্টুদা অলরেডি গ্যাস ভরেই রেখে দিয়েছিল মানুর বাপি যখন রুমের জন্য ফোন করেছিল। আর আমি প্রথমে মানে চা করতে গিয়ে না গ্যাসটা বুঝতে পারিনি, সত্যি কথা বলতে এই ছোটো গ্যাসে আমার মানে পারি না আমি ঠিক করে ছোটো গ্যাসে। তো গ্যাস পুরো ঘুরে গেছিলো, মানে ওই গ্যাসের মাথাটা মুন্ডুটা আর কি খুলে ফেলেছিলাম। তাড়াতাড়ি করে আবার পিন্টুদাকে ডেকে নিয়ে এসে আবার ঠিক করলো। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছে? আশা করি সকলে ভালো আছে, আমিও মোটামুটি আছি। তো এখন বাজে 7:30, আর এই যে মানুর এখন ব্লাড টেস্ট করতে যাব। তো এসে দেখলে চা খেলাম, তারপরে চা খেয়ে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান করে নিয়েছি। আর প্রচণ্ড গরম, যেই আসার সঙ্গে সঙ্গে মানে ঘরের দরজা খুললো মনে হচ্ছে গরম হাওয়া বেরোচ্ছে। তো আমি বাড়িতেই দেখেছিলাম, এখানে তখন 39 ডিগ্রি ছিল, বাড়িতেই মানুষ মোবাইলে দেখছিল। তো যাই হোক, দিনের শুরু করলাম। এখন হসপিটালে যাচ্ছি, মানুর আগে ব্লাড টেস্ট করি। তো আজকে ইঞ্জেকশনের আসার কথা আছে, জানি আসবে কি না আসবে জানি না, তবু 10টার দিকে ফোন করব। না হলে কালকে তো মানে স্যার আবার দেখবে, কালকে তো হসপিটালে সারাদিন থাকবো, আস্তে আস্তে রাত হয়ে যাবে, তোমরা জানো স্যার দেখতে দেখতে রাত হয়ে যায়। তো যাই হোক, চলো হসপিটালের দিকে যাই। আগে তো যাই, বাজার টাজার করবো, শুধু চা বিস্কুটই খেয়েছি, এখনও কিছু খাইনি। ওর বাপি ওই কি রান্না করবো, মাংস তো মনে করো আজকে 5-6 দিন হয়ে গেছে মাছ টাছ খাওয়া হয় না। তো মানু বলছে, মানু একটু মাংসই ভালোবাসে, তোমরা জানো, তো মাংসই নিয়ে আসবো আসার সময়। আগে তো ব্লাড টেস্টটা করে আসি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কত দূর করতে পারি, আর সাথে থেকো, পাশে থেকো। তো এই যে চলো এবার আমরা যাই হসপিটালের দিকে গিয়ে এখন বিল পেমেন্ট করব, আর ব্লাড টেস্ট তো করতেই হবে। তো বাবা মেয়ে দেখো যাচ্ছে। আর মানু তো তোমরাও বলো
এখানে আসলে ওর বাপিকে পেয়ে গেলে তখন মনে হয় যেন কি আমাকে পাত্তাই দেয় না। হ্যাঁ, আমি যে বাড়িতে এত যত্ন, মানে এত কিছু মা বাবার দুটো কাজই একা একা হাতে করি, আর এখানে আসলে আমার মানে যেন ও আমাকে আর টিক্কিই পাত্তা দেয় না। ও বাপ মেয়ে আগে আগে ছোটে, আমি পিছনে পড়ে থাকি। তো এই যে এবার আমরা সিএমসির দিকে রওনা হচ্ছি। দেখো বাপ মেয়ে একদম হাত ধরে আমাকে পিছনে ফেলে রেখে দেয়, মনে হয় যেন কি আমাকে চেনেই না, আমি পরলোক হয়ে যাই ভেলোরে আসলে, আমাকে কেউ পাত্তাই দেয় না, ওরাই ওদের মতন ছোটে। তো যাই হোক, বাবা তাও যদি মেয়ের কথা শুনে একটু মানুষের মতন মানুষ হয়, বলে তোকে মনা, তোর মা তোকে তো মানুষ করতে পারিনি, এবার তোর মানুষ করার দায়িত্ব আমার। ওরা বলে তো, আর আমি হাসি পিছন দিয়ে। হ্যাঁ, আর বলে ওর বাপিকে বলে, দেখ মনা বেশি এড়ি বেড়ি কিন্তু করিস না। বেশ মজাই লাগে শুনতে। আর ছোট থেকেই ও একটু আসলে এটা মেয়েরা মনে হয় বাবা ভক্তই বেশি হয়, জানি না কেন। তো এখানে মানুর বাপি, আমি বললাম তুমি বিল পেমেন্টের এই যে এই জায়গায় ও বিল পেমেন্ট করে নিল। বিল পেমেন্ট করে তারপরে তোমরা তো জানোই আমরা মানে যেখানে বাচ্চাদের আর কি ব্লাড টেস্ট হয়, যারা সিএমসিতে আসো তারা তো জানোই। আর মানে কাঠপাট্টি বলছি, ওই পুরনো এই নতুন সিএমসিতে আর গেলাম না রানীপেটে, কারণ এখানেই ব্লাড টেস্ট করে নেবো। ওখানে গেলে কারণ রান্নাবান্না করতে হবে, এখনও সকাল থেকে মানে সেই কালকে তো ওই পান্তা খেয়েছিলাম, আর এসে শুধু চা খেয়েছি, মানু এখনও কিছু খায়নি। কারণ ব্লাড টেস্টটা করে ডাবের জলটা প্রচুর, ডাবের জলের ভিতরে কিন্তু আয়রন আছে। তো বললাম ব্লাড টেস্টটা হয়ে যাক, তারপরে তুই ডাবের জল খাবি, কারণ ডাবের জল খেয়ে ব্লাড টেস্ট করতে হবে না। ডাবের জলের ভিতরে কিন্তু আয়রন, যারা থ্যালাসেমিয়া তারা জানো কি না জানো, তো আমি শুনেছি যে ডাবের জলের ভিতরে মানে আয়রনও আছে। তো এর জন্যে বললাম বাবা আগে ব্লাড টেস্টটা হোক, পরে ডাবের জল খাবি। তো এখানে ওই যে মানুর বাপি চলে গেল ব্লাড টেস্ট করতে, আর একজনকে রাখে ভিতরে, আর আমি বাইরে বাইরে বসেছিলাম। এই যে এত গরম, তো ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে। তো এই যে মানুর বাপি আর মানু ব্লাড টেস্ট করে চলে এসছে। আমি আর কি জিজ্ঞাসা করছি যে কত থাকতে পারে হিমোগ্লোবিন, তো ওর বাপি আর কি ওই জানোই তো 12-12 উপরে হিমোগ্লোবিন থাকলে তো আবার ভ্যানিসেকশন মানে রক্ত বের করতেই হবে, তো সেটাই আর কি জিজ্ঞাসা করছি। আর আয়রন পরীক্ষা করলে বেশি ব্লাড নেয়, তো মানু বলছে মা 3টে শিশির ব্লাড নিয়েছে, অনেক ব্লাড নিয়েছে। তো কিছু করার নেই, করতে তো হবেই, 3 মাস হয়ে গেছে আয়রন টেস্ট করা হয় না। তো এই যে এই ঘরটার ভিতরে মানুষ যখন ওই যে নাক অপারেশন হয়, তারপরে নাক দিয়ে বারবার রক্ত বেরোচ্ছিলো বিএমটির আগে, কত যে ভর্তি ছিলাম সেই সব দিনগুলো কোনো দিনই ভুলতে পারবো না। আর এবার না সিএমসিতে কিন্তু ভিড়টা খুবই কম, কারণ তোমরা জানো সবাই কিন্তু ভোট মোটামুটি সবাই বাড়ি যাবে, তো যার কারণে দেখছি কি যে দেখো এখানে একটু আর কি মানে ইয়েভাবে ভিডিও করি, তো মানে এই যদি সিকিউরিটিরা দেখে বকা দেয় বলে এই জন্যই ভিডিওটা কিন্তু এরকম হয়ে গেছে, তাই না? তো যাই হোক, যদি দেখছি কি প্রচণ্ডই ভিড় কম সিএমসিতে, কারণ যাদের ভোট তারা কেউই আসবে না, মানে ঠেকা বেঠাকা। তবু আর তোমাদের তো বলাই হয়নি, ট্রেন কিন্তু অনেক সিট খালি এসছে। এবার যাওয়ার সময় আমাদের কি হবে না হবে আমরা জানি না, ওই যাওয়ার জন্যও একটা মানে চিন্তা রয়েছে। আমাদের সিট এখনও অনেক ওয়েটিং রয়েছে, কত ওয়েটিং রয়েছে টিকিটে দেখতেও পাচ্ছি না, 116-17 ওয়েটিং রয়েছে। মানে প্রথম যখন টিকিট কেটেছিলাম, এখন কত আছে বুঝতেও পারছি না। তো এইদিকে বাজার করতে হবে, সকালে তো রান্নাবান্না করতে হবে, সকাল দুপুর যে কদিন আছি আর কি, আমরা 3-4 দিন আছি, তো সেই কদিন তো রান্নাবান্না করতে হবে। তো মানুর বাপি আর কি এখানে ডাবের দাম বলছিল, তো বললো 40 টাকা করে, বলে ও রাস্তার থেকেই পরে ডাব কিনে দিয়েছে মানুকে। আর এখান থেকে সব সবজি নিয়ে নিলাম, কালকেও আলু আর ডিম রেখেছিল, তো আজকে টমেটো, তারপরে পেঁয়াজ, মাংস নিয়ে নিয়েছে, যা যা লাগে আর কি, রসুন, পেঁয়াজ, আদা, সব কিছু সবজি নিয়ে নিয়েছে। আর আমরা তো এই দোকান থেকেই নিই, এই বাঙালি ছেলেটার থেকে। লেবু, শসা আছে আমাদের কাছে। চাল নিলাম 50 টাকা করে 2 কিলো চাল। তেল মানে মুদিখানা যা যা লাগবে, আমি তো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো বাড়ির থেকে নিয়ে এসেছি, গরম মশলার গুঁড়ো, আর ও হচ্ছে চিনি চাপাতা তো আগেই কিনা আছে, মোটামুটি ওই সব কিছুই মানে নিলাম। এখান থেকে ডেটল নিয়ে নিলাম বাথরুমের জন্য, দেখলাম ওর বাপি মানে আগেরবার একটা ডেটল ধুয়ে গেছিলাম, তো আর একটা ছোটো ডেটল নিলাম, কারণ ডেটল এইগুলো তো আগে একটা পেশেন্টের জন্য তোমরা জানোই, বলে না এখানে আসলেও নাই নাই করে জানো খাওয়া দাওয়া দিয়েও কিন্তু সে যেই আসুক ওতেও একটা কিন্তু কম লাগে না। তো ওর বাপি বলছে এই দেখো বাজারে আসলাম, মাংস দিয়ে মুদিখানা দিয়ে
কী নিলাম, সবজি টবজি দিয়ে 1000 টাকা বাজার হয়ে গেল আসার সঙ্গে সঙ্গে। আর ওইদিকে তো 5000 টাকা ব্লাড টেস্ট। তো যাই হোক, করতে তো হবেই। বাজার করে চলে এসেছি, একটু চা করব, খাবো। মানুকে বললাম, বাবা তুই একটু তাহলে দুধ বিস্কুট খা, তারপরে রান্না করি, তারপরে পরে। ও বললো, না মা, আমার না দুধ খেতেই গরমের মধ্যে ভালো লাগছে না। ও শুধু একটা ডাবের জল খেয়েছে, বললো হরলিক্স বিস্কুট আছে, আমি জল বিস্কুট খেয়ে নেবো। তো বাজারগুলো এবার সব নামিয়ে নিই, নামিয়ে একটু চা বসাবো। মানুর বাপি ওই ছাদে আর কি গেছে। আমি ওর বাপি বলছে যে তুমি চাটা করে বেরিয়ে আসো, তুমি হচ্ছে তোমার নাইটি ফেটি যা আছে, মানে আমি তো থুয়ে যাই নাইটি, আমি তো আনি না বাড়ির থেকে, তুমি ওইগুলো কাচতে লাগো। আমি বললাম নাইটিটা না কাচলে না আমি পরতে পারবো না, ব্যাগে থুয়ে গেছিলাম, একটু গরম জল করে নাইটিটাকে কেচে দিই। তো আমি আর নাইটি আনিনি। তো এদিকে আমি সব বাজার নামিয়ে চা করে নিলাম। চা করে তারপরে মানুর বাপি রান্না করতে এসেছিলো, আর আমি ওইদিকে কাচাকুচিগুলো করেছিলাম। এখনও ভিডিও এডিটিং করা হয়নি, ভিডিও ভয়েস দেওয়া হয়নি, যদিও বেশি বাজে না, মাত্র 10টা বাজে, 10টা সাড়ে 10টা বাজে। তো আজকে যেন আমাদের কিন্তু রান্নাবান্না খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। এই যে আমি চা করে চলে এসেছি, আর বাদবাকি রান্নাবান্নাগুলো মানুর বাপিই করেছে, শুধু আমি একটু মানে ওই হাতে হাতে আর কি, মাংস আর ভাত তো রান্নাই বাকি। ওই আমি রসুন টসুনগুলো একটু ছুলে দিয়েছিলাম, আর মশলাটা ঘষে দিয়েছিলাম আর কি, যেটা ঘষনিতে দিয়ে আর কি মশলা করি, তো মশলাটা শুধু ঘষে দিয়েছি আর রসুনগুলো ছুলে দিয়েছি। তাছাড়া মানুর বাপি ভাত আর মাংস করেছে, আর আমি এইদিকে কাচাকুচি করে দেখো স্নান করে নিয়েছি। বন্ধুরা এখন বাজে 2টো, তো আমি এখানে ভিডিও পোস্ট করতে বসেছি। সে বাজার থেকে আসলাম, চা করলাম, তারপরে মানুর বাপি এই মাংস আর ভাত করলো। আমার মাথাটা বললাম না, ট্রেনের ভিতরে এত মাথা যন্ত্রণা ধরেছিল। আর এখানে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, ঘরে মোটে থাকাই যাচ্ছে না। মানু ওই হচ্ছে ছাদ থেকে চান করে আসলো। একবার এসে স্নান করেছি, আবার স্নান করেছি, মানে জল এত গরম, মানে এখানে বসে ঘরের ভিতরে ঢুকাই যাচ্ছে না, মনে হচ্ছে আগুনের গোলা, এত গরম। তো যাই হোক, কটা ভাত খেলাম। আমার এই পাশটা যে সেই যে মানে বাড়ির থেকে ধরেছে ওই দিনকে গরমের থেকে, এই পাশটা আমার যন্ত্রণায় মানে ফেটেই যাচ্ছে। তা খেয়ে দিয়ে মানুর বাপি চলে গেছে ইয়েতে, কাঠপাট্টিতে, কারণ আমরা যাওয়ার সময় রিটার্ন টিকিট কেটেছিলাম, কিন্তু তখন খেয়াল করিনি, বাড়ি গিয়ে খেয়াল করেছি টিকিটের যে পিএন নাম্বার হয়, মানে যেটাতে আমরা চেক করে দেখি আমাদের সিট কনফার্ম হচ্ছে কি না। হ্যাঁ, আর এসি বা সিট কনফার্ম হলে আমাদের মোবাইলে মেসেজ চলে আসে, আমার ফোন নাম্বারই দেওয়া আছে টিকিট কাটার ওখানে। তো তবু দেখা যায় যে আমাদের 116 আর 117 ওয়েটিং ছিল। 2 মাস আগে মানে টিকিট কেটেছি। এবার ভোটের সময় তো সবাই বাড়ি যাচ্ছে, এখন তো ট্রেনের খুবই আমাদের এই দিক দিয়ে যাওয়ার টিকিটটা আসার সময় না অনেক সিট খালি এসছে আসার সময়, কারণ যার দরকার ছাড়া কিন্তু সেই মুহূর্তে আসবে না। চলেও আইসো, বলতে বলতে চলেও আইসো। কি বললো পরে? হ্যাঁ, তারপরে এখন 25-26 আছে, 25-26 ওয়েটিং হয়ে যাবে। বললাম না, আমাদের যে ওয়েটিং ছিল 116 আর 117 ওয়েটিং ছিল। তো আমরা পিএন নাম্বার কিছুতেই বুঝতে পারছিলাম না। তা ওর বাপি এখন ওই টিকিট নিয়ে আবার কাঠপাট্টিতে গেছে, রান্নাবান্না করে খাওয়া দাওয়ার পরে ওর বাপি কাঠপাট্টিতে গেছে, বললো কে টিকিট করে দিয়েছিল। তো ওই ম্যাডামের নাম শ্রীদেবী ছিল না কি, যাই হোক, তো এসে বলছে যে শ্রীদেবী ছিল ওই ম্যাডাম, তো ওই ম্যাডাম করে দিয়েছে। তো বললাম না, মানুর বাপি গেছে আর এসে, ছেলে মানুষ না, আমরা যাইনি। আছি না, এই গরমে রোদ্রের মধ্যে যাবো না, রোদ্রের কি তাপ, বাইরে এসে কাশো, ঘরের ভিতরে মেয়ের সামনে কাশবা না। তো যাই হোক, আমার ভিডিওটা এই মানে পোস্ট হয়নি, এখন জানি না হবে কি না হবে। 116, 17 থেকে 25-26 ওয়েটিংয়ে এসছে, আর এই কয়েকদিনে হবে কি না হবে জানি না। না হলে যাওয়ার সময় যে কী করবো সেই আর একটা চিন্তা। এবার ভ্যাকসিন আসতেও হবে, কিছু করার নেই। পরে ভিডিওটা পোস্ট করে নিই, এখানে বসে বসে কতক্ষণ টাইমও লাগবে। তো বন্ধুরা এখন বাজে 6টা, এই বিকালবেলা একটু চা খেয়েছি আর মাস্ক পর এখন যাচ্ছি একটু চার্চে প্রার্থনা করতে, যদিও প্রার্থনার টাইম 6টা বাজে, এখন একটু মানে রোদটা কমেছে, তাই চার্চে একটু প্রণাম করে আসি। চলো। তো এইদিকে আমরা প্রথমেই চলে গেছি সিএমসিতে, মানে চার্চে দেখছিলাম প্রার্থনা হচ্ছিল, গিয়ে দেখেছি প্রার্থনা মানে প্রচুর লোক ছিল। তো মানুর বাপি ওইদিকে এটিএমে টাকা তুলতে গেছে, আমরা মা মেয়ে গেছি চার্চে প্রার্থনা করতে।
তো ওখানে অনেকক্ষণ ছিলাম। আর এই যে মানুষ যখন একটার পর একটা অপারেশন হয়েছে এই পুরনো সিএমসিতে, তো এই গলিটা দিয়েই তো আমরা গেছি। তো আমার এইগুলো সারা জীবন যতদিন আমি বাঁচবো মানে ততদিন এইসব দিনগুলোর কথা মনে পড়বে, যখন ওর স্প্লিং অপারেশন, টনসিল অপারেশন, নাক অপারেশন সবই তো এই বিল্ডিংয়েই হয়েছে। তো এর জন্যই এইগুলো মনে সব সময় গাঁথা থাকবে। তো প্রার্থনা করে ওর বাপি চলে আসলো, বাপিও ছিল চার্চের ভিতরে অনেকক্ষণ। তারপরে যাই একটু দেখি আমরা যে আগে সেই ভিএমআর লজের ওখানে সেই বাসনওয়ালা দাদা দেখছি আজকে দোকান খোলেনি, সেই মামুনি হোটেলের এখানে আমরা যেখানে 7-8 বছর ছিলাম যেই লজটার ভিতরে। তো ওই মানে যে থাকে ম্যানেজার মানুকে ডেকে বলছে, গুড়িয়া এদিকে আসো আসো, এখন তো আসোই না আমাদের লজে, আসো না বলে আসোই না। আর মানুর বাপির বন্ধু। তো যাই হোক ওখানে ওই দাদা ডাকলো বলে আবার গেলাম ভিতরে। এই যে মামুনি হোটেলের পাশে যে ভিএমআর লজে, এইখানে তোমরা যদি আসো 300-350 টাকায় পাবে, কিন্তু কতটা পরিষ্কার পরিচ্ছন্ন না। এই যে এইখানে আমরা দীর্ঘ 7-8 বছর এখানে উঠেছি। তো এই কারণেই আমাদেরকে এত চেনে। মানে ভেলোরের জায়গার মতনও আমরা যদি হট করে কোনো সময় বিপদে পড়ি এই লজে আসলে আমরা মানে পয়সা না থাকলেও মাথা গুজার মতন একটা জায়গা, বিশ্বস্ত। এত বছর ধরে এই লজটার মধ্যে আমরা উঠেছি। তো এই কারণে বলে না মানুষের বিশ্বাসযোগ্যতার জায়গাটা রাখতে হয় সব জায়গায়। বিশ্বাস হচ্ছে সবথেকে বড় জিনিস, তাই না? তো এখানে এই ম্যানেজারের সাথে দেখা করে আমরা চলে এসেছি। এই যে এসে ডিমের ভুজিয়া, চা খেয়েছিলাম একটু এসে, আর ভাত হলো। বন্ধুরা এখন বাজে, মানুষ তো ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে, বাবা কী হবে কি ঝাঁজ, মানুষ তো ইঞ্জেকশন 9টার সময় দেওয়া হয়ে গেছে। তো এখন 10:45 বাজে। ওই ডিম ভুজিয়া, ভাত আর আলু সিদ্ধ, মানুষ মাংস ছিল, ও ভাত খেয়েছে। এখন আবার আমাদের সাথে খাবে কয়েকাল। আমি বিছনা টিছনাগুলো ভালো করে মানে একটা চাদর তুলে আবার আর একটা চাদর পাতলাম। চাদর তো পাততেই থাকি, এই করি, একটা তুলে আর একটা পাতলাম। ও বাইরে গেল, আমি বললাম বাইরে যা, আমি বিছানাটা গুছিয়ে নিই ভালো করে। তো মানে সারা রাত ঘুম তো হবেই না যতক্ষণ না রিপোর্ট। তো আজকে ওই সিএমসিতে যাইনি, আর ভালো লাগেনি ওই সিএমসিতে যাইনি। একবারে আয়রন টেস্টের রিপোর্টটা, কারণ তো সবাই জানে, আমরা প্রত্যেকটা থ্যালাসেমিয়া মায়েরাই জানি আয়রন টেস্টের রিপোর্টটাই বেশি পয়সা নেয় করতে, আর ওটা আসতেই টাইম লাগে রিপোর্টটা। তো এর কারণে আমাদের একদিন আগে আসা, না হলে মানে যদি স্যার দেখতো এমনি যে ব্লাড টেস্ট হয় ওইটা আর কি 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে সব রিপোর্ট চলে আসে, কিন্তু আয়রন টেস্টটাই 2500 টাকা নেয় করতে, আর ওইটাই একদিন টাইম লাগে আসতে আর কি। তো এই কারণে আমাদের একদিন, প্রত্যেকটা থ্যালাসেমিয়া মাই জানে যে আয়রন টেস্টের রিপোর্ট একদিন লাগে, টাইম লাগে হাতে মানে। এর জন্য আজকে আর ওই নতুন সিএমসিতে রানীপেটে যায়নি, কালকে একবারে স্যারই বলবে রিপোর্ট। মানে প্রথমে তো দেখো জেনারেল ডাক্তার দেখে, তারপরে স্যারের কাছে নিয়ে যায়, তোমরা যেটা আমার ভিডিওতে দেখো ওরকমই বিএমটির পর থেকে। তো আর বিএমটির আগেও প্রথমে স্যারের অ্যাসিস্ট্যান্টটা দেখে, তারপরে স্যারদের কাছে নিয়ে যায়। তো এই সারা রাত টেনশানে, মানে কত হিমোগ্লোবিন আসবে, আয়রন কত, আয়রন কমতেই চায় না। সেদিনকে আমাকে একটা হলদিয়ার থেকে একটা দিদিভাই ফোন করেছিল, বলছিল দিদি আমারও না আয়রন কমেই না, এই আয়রন একবার বেশি হয়ে গেলে এই বিশাল জ্বালা। তো যাই হোক কালকে আবার সকাল সকাল উঠে রান্নাবান্না করে, যেহেতু ব্লাড টেস্ট হয়ে গেছে অত তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে না, 11টার দিকে খেয়ে দিয়ে ধীরে সুস্থেই যাব। স্যার তো আসেই, দেখো তোমরা, তার আগে তো 1টার থেকে তো মানে হাইট ওয়েট চেক করে, তারপরে হচ্ছে স্যার দেখে তো 3টে-4টের সময়। তো কালকে খাওয়া দাওয়া করে যাব, সকালবেলা কটা সিদ্ধ ভাত হোক বা মাছ আনুক যাই আনুক, আজকে তো মাংস হলো, এখন আবার ডিমের ভুজিয়া, 2টো ডিম ছিল ভাঙা ডিম, ওর বাপি পরশুদিনকে এসে রান্না করে খেয়েছিল। তো 4টে ডিম এনেছিল, 2টো খেয়েছে, 2টো ফাটা ছিল। তো বলছি কি এই 2টো হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুজিয়া করি, আর আলু সিদ্ধ আছে, আর মেয়ে 2 পিস মাংস ছিল, তো হচ্ছে ওই মাংস তো খেয়ে ফেলেছে, আরও 2 পিস আছে। তো আমি বললাম হ্যাঁ আলু সিদ্ধ ডিম ভুজিয়াই করো। তো তাই করছে, ওইটা দিয়ে রাত্রিবেলা ভাত খাবো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী পর্বে, মানে আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে, ঠিক বিকেল 5টায়। তোমরা আশীর্বাদ করো সবটাই যেন ভালোই হয়ে যায়। কালকে স্যার কি বলে সারাটা রাত, আর এই গরমে তো এমনিই ঘুম হবে না, মানুষ খালি দৌড়ে চোখে মুখে জল দিচ্ছে আর ছাদে, এত গরম এখানে লাগছে, ঘরে থাকাই যাচ্ছে না, সারাক্ষণ দরজা জানলা সব আলগাই রাখছি। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, চলো তাহলে টাটা।